সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। প্রজাপতিটা কি সুন্দর উড়ে বেড়াচ্ছে। কোথায় গেল আর দেখতে তো জবা ফুটেছে কি সুন্দর। তো প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকাল থেকেই শুরু করে দিলাম ভিডিও। মা ওদিকে কাজ করছে আর আমি এদিকে ভিডিও তুলছি। মা গরুর এখানে যে পাতা টাতা পড়ে তো সেইগুলো দিয়ে গরুকে আর কি ধোঁয়া দেওয়া হচ্ছে। ধোঁয়া দিলে ওদের মশা মাছি বসে ওদের গায়ে, সেগুলো একটু কম বসবে। ওই জন্য পাতা এক জায়গায় জড়ো করে আমি দিলাম, তো মা ধোঁয়া দিচ্ছে, ওদেরকে জ্বালিয়ে পরে ধোঁয়া দিচ্ছে। প্রত্যেক দিনই দেওয়া হয়, 2-3 বার করে দেওয়া হয়। আর এই খেতে তো সবসময় খেতে দেওয়াই হচ্ছে, কোনো ব্যাপার না। আবারও খেতে দিলাম, দেখো খাচ্ছে না, পেট ভর্তি আছে, খেতে আর এনার্জি নেই। হ্যাঁ, অনেক কিছু খেয়েছে, অনেক কিছু একবার করে খাচ্ছে। আমাদের তো রাস্তার ধারে বাড়ি, পাশে গঙ্গা, আর গঙ্গার ধারে সবাই তো মরা নিয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়েই যায়, অনেক মারা যায় প্রতিদিন, প্রায় 4-5টা করে মারা যায়। কোথায় যাবেন? কোথায় যাবেন? চায়ের দোকানে কাগজ পড়ছে, খবরের কাগজ। চা খেতে? চা খেতে? খবরের কাগজ পড়বে। খুব খুশি হলেন দাদু, ফটো তুলেছি, ভিডিও করলাম, উনি খুব খুশি হলেন। তো আমি স্মৃতিটা রেখে দেওয়ার জন্যই তুললাম। বাবা যখন বেঁচে থাকতো উনি এসে বসে থাকতো দোকানে, এমনি কিছুই অত বোঝে না, কিন্তু বসে থাকে, শুধু বসে থাকে। আর খবরের কাগজ পড়তো আগে, এখন আর পড়তে পারে না। ফটো তুলে রাখলাম, সারা জীবন থাকবে। তো স্মৃতি হয়ে সারা জীবন থাকবে আমি বললাম, তো উনি খুব খুশি হলেন। বয়স্ক মানুষদের তো কেউ ফটো তুলতে চায় না, তো আমি তুললাম। তো আমাকে খুব বললো যে ভালো ভালো ভালো, কিছু ভাষা বলতে পারছি না। তো এবার চলে যাবার পালা। ব্যাগটা গুছিয়ে নিয়েছি, নিয়ে পরে ভোরবেলা, ভোর 4:45-এর বাসে চেপে পড়েছি। তো রাস্তায় যাচ্ছি, আর রাস্তায় এখন সবুজ, এগুলো ধান বুনেছে, ধান বোনার টাইম, সব ধান বোনা আছে। বর্ধমানের এই দিকটায় ধান চাষটা ভালো হয়, পাট চাষ, ধান চাষ ভালো। শুধু মাঠে সবুজ, চারিদিকে সবুজ ধান ক্ষেত। পৌঁছে গেছি বর্ধমান। এটা বর্ধমান বাস স্ট্যান্ড। দাঁড়ালো কিছু প্যাসেঞ্জার তুললো, তুলে পরে আবার ছুটছে। দুর্গাপুর স্টেশন, দুর্গাপুরের দিকে বাস। আবারও বাসটা ছেড়ে দিল, করে চলছে। আর চারিধারে দুই ধারে শুধু ধান সেদ্ধ করা মিল আছে, যাচ্ছে। আর ধান সেদ্ধ একটা গন্ধ আসে না, সেই গন্ধটা পাওয়া যাচ্ছে। ওই যে ধান সেদ্ধ করা মিল বলে, একটা খুব সুন্দর একটা গন্ধ আসছে। দুই ধান থেকে ছোটটা দূরই আটকানো রয়েছে। বেশ ভালো লাগছিল, ওয়েদারটা খুব ভালো ছিল, বেশি রোদ ছিল না। খুব ভালোভাবে আমি যাত্রা করছি। প্রায় পৌঁছেই গেছি, খবর বেরিয়ে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমি দুর্গাপুর উঠে যাবো। চলে এসেছি দুর্গাপুর। দুর্গাপুরে নেমে একটা টোটো নিয়ে নিলাম, টোটো ভাড়া করলাম। এতগুলো ব্যাগ ছিল, 3-4টে ব্যাগ ছিল, ভাড়া করে প্রমোদনগরে যাব। চলে এসেছি